আজ শেয়ার করব তালের বড়ার একটি রেসিপি। আর এই তালের বড়া কিন্তু আমরা সবাই কম বেশি বাড়িতে তৈরি করে থাকি, কিন্তু তৈরি করবার পর কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়। তো কোন প্রসেসে তৈরি করলে শক্ত হবে না, সেই প্রসেসটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তৈরি করবার পর এতটা নরম তুলতুলে হবে যে একটা খেলে কিন্তু মনে ভরবে না, বারবার খেতে মন চাইবে। তো চলো দারুণ স্বাদের এই তালের বড়ার রেসিপিটি শুরু করি। তার আগে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তো চলো তালের বড়ার এই রেসিপিটি শুরু করি। এই তালের বড়া করবার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সুজি, আর ওই কাপেই মেপে নিয়ে নেব 1.5 কাপ জল। তো জলটা কিন্তু অবশ্যই গরম জল নিতে হবে, ঠান্ডা জল কিন্তু নেওয়া যাবে না। এই গরম জলটা দিয়ে তারপর সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টার জন্য কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি, আর ততক্ষণে তালটাকে আমি ছাড়িয়ে বের করে নিয়েছি। মানে একটা বড় সাইজের তাল নিয়ে সেটার খোসা ছাড়িয়ে আমি নিয়েছি। তারপর এই তালটাকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে ঘষে বের করে নেব পাল্পটাকে। পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে বের হয়ে আসবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু পাল্পটা ভেতর থেকে বের হয়ে আসে। এইভাবে আমি পুরো পাল্পটাকে বের করে নেব। দেখো কি সুন্দরভাবে বের হয়ে গেছে। দেখো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে ঘষে নিয়ে পাল্পটাকে বের করে নেব প্রত্যেকটার থেকে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, ঝটপট কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমি পুরো পাল্পটাকে বের করে নেব। দেখো বের করে নিয়েছি। এবার এই পাল্পটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ পাল্পের মধ্যে যেন কোনো তালের আঁশ না থাকে। এবার আমি আরেকটা বোল নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনি নিয়ে পাল্পটাকে এর মধ্যে আমি পুরোটাই ঢেলে দেব। এইভাবে ঢেলে দিলে তালের মধ্যে যে আঁশটা থাকে তালের পাল্পের মধ্যে, সেই আঁশগুলো কিন্তু সমস্তটা এই ছাঁকনিটার মধ্যে রয়ে যাবে, আর তালের যে পাল্পটা সেটা পড়ে যাবে নিচে। দেখো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে বের করে নেব পাল্পটাকে। খুব সুন্দরভাবে কিন্তু পড়ে যাবে। এই কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে, একদমই সময় লাগবে না। দেখো খুব সহজেই কিন্তু পাল্পটা এখানে পড়ে যাচ্ছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে পড়ছে। দেখো ঝটপট কিন্তু এইভাবে পড়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। দেখো সমস্ত পাল্প কিন্তু আমি বের করে নিয়েছি, আর ওপরে যে আঁশটা থাকে, এই মানে তালের যে আঁশটা, সেটা কিন্তু রয়ে গেছে এই ছাঁকনিটার মধ্যে। এবার আমি যে এখানে নিয়ে নেব হচ্ছে 1 কাপ চিনি গুঁড়ো করে। চিনিটাকে কিন্তু অবশ্যই তোমরা গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো চিনিটা গুঁড়ো করে নিয়েছি 1 কাপ চিনি, আর নিয়ে নিলাম হচ্ছে সেই ভেজানো সুজিটা, আর নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ ময়দা। এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা নিলাম। তো আর নিয়ে নেব সামান্য নুন। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে একটু দেখে নেব, তারপর কিন্তু আমি আরও 1 কাপ ময়দা নেব। প্রথমে একটু এইভাবে মেখে দেখে নিলাম যে কতটা ময়দা আরও লাগবে। তো এরপর আমি হাত দিয়ে আর একটু মেখে নেব। এতটা টেস্ট হবে এই তালের বড়া, তোমরা বিশ্বাসই করবে না বন্ধুরা, এতটা সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। যাদের তালের বড়া শক্ত হয় তারা কিন্তু এই প্রসেস ফলো করে যদি তৈরি করো, দেখবে আমি গ্যারান্টি দিয়ে বলছি একদম তুলোর মতো নরম তুলতুলে হবে এই তালের বড়া। তো এখানে কিন্তু আমি আরও 1 কাপ ময়দা নিয়ে নিলাম। মোট আমি 2 কাপ ময়দা নিলাম। এই 2 কাপ ময়দা দিয়েই কিন্তু আমি পুরোটা মেখে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়েছে। মাখাটা ঠিক এরকম হবে। তো এটা কিন্তু এবার মাখা কমপ্লিট। এবার এটাকে আরও কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। ওই 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই আমি রেখে দেব। তো এইভাবে রেখে দিয়েছি। তারপর 10 মিনিট পর আমি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি তেল দিয়ে। তারপর আস্তে আস্তে এইভাবে বড়াগুলোকে ছেড়ে দেব। বড়াগুলোকে এইভাবে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই এখন লোতে রাখতে হবে। এইভাবে আস্তে আস্তে সমস্ত বড়াগুলো ভেজে দিয়ে ছেড়ে দিয়ে তারপর আস্তে আস্তে ভেজে নেব। এইভাবে লো আঁচে ভেজে নিতে হবে। যখন নিচের দিকটা হয়ে যাবে একটু, তখন কিন্তু উল্টে দিতে হবে। এইভাবে লো আঁচে তৈরি করে আস্তে আস্তে তারপর পারফেক্ট কালার তৈরি করে নিতে হবে।
দেখো নিচের দিকটা হয়েছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে দিব আস্তে আস্তে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি। এইভাবে গ্যাসের ফ্লেম লোতেই রেখে উল্টে পাল্টে একদম পারফেক্ট কালার তৈরি করে নেব, আর তারপর তুলে নেব। তো সমস্ত বড়াগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে, আর সব কিন্তু ফুলেছে। তো সমস্ত বড়াগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। দেখো সমস্ত বড়া কিন্তু আমি এইভাবে তৈরি করে নিয়েছি। এতটা সফট হয়েছে বন্ধুরা, তোমরা বিশ্বাসই করবে না, না খেলে। তোমরা যদি বাড়িতে একবার তৈরি করে খাও আমার এই প্রসেস ফলো করে, তাহলে দেখবে একদম তুলোর মতো নরম তুলতুলে হবে এই তালের বড়া। একটা খেলে কিন্তু কারো মন ভরবে না। দেখো কতটা সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একবার এই প্রসেস ফলো করে অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না। আর যারা নতুন এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।